তো এবার আমরা আরেকটি ল্যাঙ্গুয়েজের জন্য সিএফজি বা কনটেক্সট ফ্রি গ্রামার ডিজাইন করব। তো আমাদের ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে এ পাওয়ার এন, বা এ হচ্ছে এন টাইম থাকবে, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে বড় অথবা 1 এর সমান। তো এখানে 1 এর সমান এটা আমাদের নোটিস করতে হবে। তো 1 এর সমান যদি হয় তাহলে এন, যদি ভ্যালু আমরা 1 বসাই তাহলে এ পাওয়ার 1 মানে হচ্ছে একবার এ থাকবে, এটার মানে হচ্ছে অ্যাটলিস্ট কিন্তু একবার এ থাকবে। তো এখানে আমরা যদি স্ট্রিং জেনারেট করি একবার এ থাকবে, দেন এন এর ভ্যালু যদি 2 হয় 2 বার থাকবে, 3 হলে 3 বার থাকবে, 4 হলে 4 বার থাকবে, তো এরকম আপ টু ইনফাইনাইট চলতেই থাকবে। তো এখন এই পার্টিকুলার যে আমাদের ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের জন্য এনএফএ বা ডিএফএ যদি আমরা ডিজাইন করি তাহলে সেটা কি হবে, অ্যাটলিস্ট একবার এ থাকবে। তো এটা স্টার্টিং স্টেট, দেন অ্যাটলিস্ট একটা এ দেখলো, দেন চলে গেল ফাইনাল স্টেটে, দেন আমরা যতবারই এ পাই আমরা এই ফাইনাল স্টেটে থাকছি। তো এখানে আমরা অ্যাকচুয়ালি যদি আমরা রেগুলার এক্সপ্রেশনে বলি আমরা কোন অপারেশন করলাম, এখানে আমরা এই স্টার অপারেশন পারফর্ম করলাম। এই স্টারে কি ছিল, অ্যাটলিস্ট একবার এ থাকবে, দেন এ মাল্টিপল টাইম থাকলেও থাকতে পারে। তো এখানে আমাদের অ্যাটলিস্ট একটা এ আসলে আমরা ফাইনাল স্টেটে আসছি, এবং তারপর যদি আমরা মাল্টিপল টাইম এ পাই তা আমরা ফাইনাল স্টেটে থাকছি। তো এখন এই যে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ বা এই যে পার্টিকুলার এনএফএ বা ডিএফএ বা পার্টিকুলার আমাদের রেগুলার এক্সপ্রেশন, সেটার ক্ষেত্রে আমাদের সিএফজি কি হবে, সেটার ক্ষেত্রে আমাদের সিএফজি হবে আমরা এ পেয়ে তো এসে থাকছি, এটা তো থাকছি, এ পাওয়ার পরে আমরা এসে থাকছি। তো এস যদি আমাদের ভ্যারিয়েবল ধরছি, এখানে আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যদি এসে আর কিভাবে যাচ্ছি, যদি হচ্ছে এ রিড করি তো এ পেলেও এসে থাকছি, অথবা এ রিড করেও আমরা এসে যাচ্ছি। তো এস ডিরাইভস এ এস অর এ, তো এটা মানে কি এ রিড করেও আমরা এসে থাকছি এবং এ পেলেও আমরা এসে যাচ্ছি। তো এখানে আমাদের লাস্ট লেকচার ভিডিওতে এই জায়গাতে অ্যাপসাইলন ছিল। তো অ্যাপসাইলন থাকার কারণ কি, আমরা স্টার অপারেশন পারফর্ম করেছিলাম লাস্ট প্রবলেমে, অ্যাকচুয়ালি এই স্টার পারফর্ম করেছিলাম। তো এই স্টারে কি ছিল, এই স্টারে হচ্ছে একবারও নাও থাকতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা কোনো কিছু রিড না করেও এসে চলে যেতে পারছিলাম, বাট এবার অ্যাটলিস্ট কিন্তু একবার থাকবে। তো এই জন্য আমরা এখানে এ ইউজ করেছি। তো আশা করছি বুঝতে পারছেন যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি। তো আগেরটা ক্ষেত্রে আমরা এখানে অ্যাপসাইলন দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা কোনো কিছু রিড না করেও এসে যেতে পারছিলাম, বাট এখানে অ্যাটলিস্ট একবার এ রিড করার পরে আমরা যেতে পারবো, যেহেতু হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 1 এর সমান। তো এই হয়ে গেল আমাদের পার্টিকুলার সিএফজি। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এটাকে যদি আমরা লিখি এভাবে যে এস ডিরাইভস এ এস অ্যান্ড এস ডিরাইভস এ, তাও একই কথা। তো এখন আমরা যদি একটা প্যাটার্ন জেনারেট করি যে কাজ করছে কি করছে না, সে জেনারেট এ এ এ, আবার এ এ একটা জেনারেট করছি আমরা। তো এটা যদি আমরা জেনারেট করতে চাই দুইভাবে করতে পারি, নর্মাল হচ্ছে ডেরাইভ বা ডেরিভেশনের মাধ্যমে এবং পার্সিং এর মাধ্যমে বা পার্স ট্রি এর মাধ্যমে। তো নর্মাল যদি আমরা ফার্স্ট অফ অল ডেরিভেশন দেখি, তো কোনটা নিব আমরা, স্টার্টিং ভ্যারিয়েবল হচ্ছে এস, এইটা স্টার্টিং ভ্যারিয়েবল থেকে নিয়ে নিচ্ছি এস ডেরাইভ এ এস। তো আমাদের দরকার এ এ এ। তো এ এস কে আমরা কি লিখতে পারি, এ এস কে আমরা লিখতে পারি এ এ এস। দেন এখন আমরা কিন্তু আবার এ এস নিব না, এখানে আমাদের টার্মিনাল যে রয়েছে সেটা কিন্তু এই রয়েছে। তো এখানে আমরা জাস্ট সিম্পল হচ্ছে 2 নাম্বারটা যদি বসিয়ে দেই, সে হচ্ছে এ এ এবং এস এর জায়গায় বসিয়ে দেই এ, তাহলে আমাদের এই প্যাটার্ন কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। বা আমরা যদি পার্স ট্রি এর মাধ্যমে দেখি, তো এস থেকে আমরা পাচ্ছি এ এবং এস, দেন এস থেকে আমরা এগেইন এ পাচ্ছি অ্যান্ড এস পাচ্ছি, দেন এস থেকে আমরা এও পাচ্ছি। তো এই হয়ে গেল আমাদের প্যাটার্ন জেনারেট, যেখানে হচ্ছে আমরা এ এ প্যাটার্ন জেনারেট করলাম। এটা হচ্ছে আমাদের পার্স ট্রি মেথড, বা এটা হচ্ছে আমাদের ডেরিভেশন মেথড। তো আমরা আরেকটা কোশ্চেন প্র্যাকটিস করব। তো কোশ্চেনটা আমি একটু লিখে নিচ্ছি।